গাজা ইস্যুকে কেন্দ্র করে হঠাৎ ফ্রান্সের সঙ্গে ইসরায়েলের তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যে জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি অঞ্চলে ইসরায়েলি বাহিনী প্রবেশ করে ফরাসি কূটনৈতিক কর্মকর্তাদের আটক করেছে। এ ঘটনার জেরে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স। মূলত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় ব্যবহৃত আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর পর থেকে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়। এরপর ফরাসি সরকার প্যারিসে একটি বাণিজ্য মেলায় ইসরায়েলি অস্ত্র সংস্থাগুলোর প্রদর্শন নিষিদ্ধ করার চেষ্টা করে। গাজা ও লেবানন যুদ্ধে ইসরায়েলের আচরণে ক্রমেই অসন্তুষ্ট হয়ে ওঠে ফ্রান্স। জানা গেছে, জেরুজালেমে ফ্রান্স পরিচালিত 4টি স্থান রয়েছে। গেল 7 নভেম্বর জেরুজালেম শহরের মাউন্ট অব দ্য অলিভস নদীর পেটানস্টার্ন চার্চের কম্পাউন্ড পরিদর্শনে যান ফ্রান্সের কূটনৈতিক মর্যাদা সম্পন্ন 2 কর্মকর্তা। এ সময় ইসরায়েলি পুলিশ তাদের আটক করে। এর পরপরই ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জেনুয়েল বেরুট ইসরায়েলকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ফ্রান্স পরিচালিত স্থানগুলোতে ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে সহ্য করা হবে না। ইসরায়েলি বাহিনী যে কাজ করেছে এটার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এর পরপরই একটি বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়, ফরাসি কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলি পুলিশের তর্কাতর্কি হয়েছে। এরপর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।